এটাই বাস্তব, এটাই সত্য যে আমরা যখন হকের কাজ করব, আপনি যখন হকের কাজ করবেন, হকের পথে চলবেন, আপনি যদি হকের কথা বলে থাকেন, হক পথে চলে থাকেন, দিন প্রচার করেন, হক দিন, সত্যি দিন, যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যদি আপনি খিলাফার জন্য কাজ করে থাকেন, যদি আপনি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করে থাকেন, তাহলে আপনার ফ্রেন্ড সার্কেল কমতে থাকবে, আপনার আত্মীয়তা ছিন্ন হতে থাকবে, আপনার সহচর কম হতে থাকবে, আপনি ক্ষতিগ্রস্ত হতে থাকবেন, বাধাগ্রস্ত হতে থাকবেন, আপনার উপরে জুলুম নির্যাতন এসে চেপে বসবে। হ্যাঁ, তার মানে এই নয় যে আপনার বন্ধু বান্ধব কমে গেল, আত্মীয়তা ছিন্ন হলো, এটার মানে আপনি দুর্বল হয়ে পড়লেন না। আপনার যে দু চারজন, যে কজনে আপনার সঙ্গী থাকবে, আল্লাহ তাআলা কিছু না কিছু আপনার সঙ্গী রাখবেন, যে কজনে আপনার সঙ্গী থাকবে এ কজনে আপনার জন্য কল্যাণকর। কথা বুঝতে পারছেন? এ কজনে আপনার জন্য কি হবে? কল্যাণকর। কিন্তু আপনি যদি ভয় পেয়ে যান যে আরে আজকে সত্য কথাটা বলতে গিয়ে আমার বন্ধু নাই, আমার আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো নাই, আমার সত্য কথা বলতে গিয়ে আজকে আমি আমার ফ্যামিলিতে সে আগের পরিবেশে নাই, আগের স্থানে নাই, সবাই আমার দিকে কেমন যেন একটা খারাপ দৃষ্টিতে দেখে, সবাই আমাকে নিয়ে কেমন একটা ভয়ে থাকে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এগুলো নিয়ে ভয় পাওয়া যাবে না, এগুলো নিয়ে দুশ্চিন্তায় ভোগা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন যারা আল্লাহ তাআলার দিন কায়েমে সাহায্য করেন। আল্লাহর দিন তো প্রতিষ্ঠিত হবে, একদিন আল্লাহর দিন কায়েম হবে, সেটা আমাকে আপনাকে সাথে নিয়ে হোক কিংবা আমাকে আপনাকে ছাড়াই হোক, দিন একদিন আল্লাহ তাআলা এই জমিনে প্রতিষ্ঠিত করবেনই করবেন। কিয়ামতের আগে দিন প্রতিষ্ঠিত হবে এবং খলিফা হবে, এবং খলিফাদের মাধ্যমে সারা বিশ্ব প্রচালিত হবে কোরআন এবং হাদিস দ্বারা। কোরআন এবং হাদিস অনুযায়ী আইন বাস্তবায়িত হবে, মানুষ শাসিত হবে। এটা আমি আপনি সাথে থাকলেও হবে, না থাকলেও হবে। কথা বুঝতে পারছেন? সেটা হচ্ছে যে আমাদেরকে সবসময়ের জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে থাকতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে চলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই জমিনে পাঠিয়েছেন। অবশ্যই এমনি এমনি এই জীবনটা আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। আল্লাহ তাআলা অবশ্যই এটারে যে কোনো একটা না একটা উদ্দেশ্য আল্লাহ তাআলা রেখেছেন। তো সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটাকে আমাদের চিনতে হবে এবং সেই উদ্দেশ্য অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে, আমাদের পথ নির্ধারণ করতে হবে যে এটাই আমার পথ, সিরাতাল মুস্তাকিমের পথ, এই পথে আমাকে চলতে হবে। আমাকে আল্লাহর দিন কায়েমের জন্য এই জীবন উৎসর্গ করতে হবে, আমার অর্থ সম্পদ উৎসর্গ করতে হবে, আমার ছেলে মেয়ে পরিবার যে যেখানে আছে দিনের জন্য সবাইকে কি করতে হবে? উৎসর্গ করতে হবে। তাহলে নয় আপনি কি হবেন? সঠিক দিনের উপরে থাকতে পারবেন, সিরাতাল মুস্তাকিমের উপরে কি করতে পারবেন? থাকতে পারবেন। কথা বুঝতে পারছেন?